সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা HTML এবং CSS এর সাথে ফন্ট অসম আইকন অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ফন্ট অসম ফুড আইকন অ্যাড করতে পারেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ফন্ট অসম ম্যাথমেটিক্যাল আইকন অ্যাড করতে পারেন। তো আজকে জাস্ট আমি ফুড আইকন নিয়ে কথা বলবো। তো এখানে আমি কিছু স্যাম্পল ফুড আইকন দেখিয়েছি, যেমন এখানে পিৎজা, এগ, ব্রেড, হটডগ, আইসক্রিম এটসেট্রা। তো আজকে আমি এই স্যাম্পল কিছু ফুড আইকন এগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে HTML এবং CSS এর সাথে এই ফন্ট অসম আইকন অ্যাড করা যায়, বা এই আইকনের জন্য HTML এবং CSS এর যে কোডটা থাকে সেটা আপনাদেরকে দেখাবো, এবং দেখাবো যে কিভাবে আপনারা চাইলে এটা স্টাইলিশ করতে পারেন। তো এজন্য অবশ্যই আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে ফন্ট অসম যে ওয়েবসাইটটা অর্থাৎ fontawesome.com, এদের যে লিঙ্কটা অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স সহ যেই ট্যাগটা, এটা আপনাদেরকে অবশ্যই হেড সেকশনে অ্যাড করতে হবে। তাহলে আপনারা এই আইকনগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, বা আপনারা চাইলে যে কোনো টেক্সট এডিটর এখানে যেতে পারেন। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাচ্ছি। এরপরে আমরা ফাইলে ক্লিক করব, দেন আমরা নিউ ফাইলে যাব। তারপরে আমরা ফাইলে ক্লিক করে আবার সেভে ক্লিক করব। তো প্রথমে আমাদের কাজ হবে যে ফাইলের একটা নেম দেওয়া। তো আমরা চাচ্ছি এর নেম দেব যে ফুড আইকন, এবং এরপরে আমাদের যে কাজ করতে হবে সেভ এস টাইপ, এটা আমাদেরকে HTML রাখতে হবে, যেহেতু এটা একটা HTML ফাইল। তারপরে আমাদের কাজ হলো আমরা যেই ফোল্ডারে রাখতে চাচ্ছি এই HTML ফাইলটা, আমাদের সেই ফোল্ডারটা চুজ করতে হবে। তো আমরা পছন্দনীয় যে কোনো ফোল্ডারে রাখতে পারি। তো নর্মালি আপনারা PHP নিয়ে যখন কাজ করেন তখন কিন্তু আপনাদের স্পেসিফিক একটা ফোল্ডারে রাখা লাগে, অর্থাৎ আপনারা সার্ভারটা যেই ফোল্ডারে ইনস্টল করেছেন সেখানে। বাট আপনাদের HTML CSS এটা আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন, এতে আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এই ফোল্ডারে রাখতে চাচ্ছি, দেন আমি সেভ করব। তো আমাদের HTML ফাইলের একটা নাম দিলাম এবং সেভ করলাম। এরপরে আমাদের কাজ হবে যে HTML এর যে বেসিক কাঠামো সেটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তো আমি সব ভিডিওতেই বলি যে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তাহলে একটা শর্টকাট আছে, যার ফলে আপনারা খুব দ্রুত আপনারা HTML এর বেসিক কাঠামোটা লিখে নিতে পারবেন। তাহলে আপনাদের কষ্ট করে HTML এর বেসিক কাঠামোটা লিখতে হবে না। তো এই জন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো শিফট অ্যান্ড 1 একসাথে প্রেস করবেন। তো একসাথে প্রেস করলে এরকম এক্সক্লেমেশন চিহ্ন এটা আপনাদের সামনে আসবে। তো এটা আসলে আপনাদের এরপরে কাজ হবে যে আপনারা এরপরে ইন্টারে প্রেস করবেন। তো আমরা ইন্টারে প্রেস করলাম। ইন্টারে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের HTML এর যে বেসিক কাঠামো সেটা আমাদের লিখে দিল। এর ফলে আমাদের সময়ের অপচয় বা সময় অনেক কম লাগবে। তো এরপরে আমরা চাইলে যে টাইটেলটা বাই ডিফল্ট থাকবে সেটা হলো ডকুমেন্ট। তো আমরা চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারি। তো আমরা টাইটেলটা প্রথমে চেঞ্জ করে নিব। তো আমি চাচ্ছি নাম দিব যে ফুড আইকন। তো আমি দিলাম যে ফুড আইকন। তো আমাদের টাইটেল হয়ে গেল। তো আপনাদের এই ফন্ট অসাম এই আইকনগুলো, তো এগুলো আপনারা fontawesome.com এই ওয়েবসাইটের আন্ডারে প্রতিটা আইকনের জন্য যে ক্লাস আছে সেই অনুযায়ী, অর্থাৎ সেই নেম অনুযায়ী আমরা আইকনটা লিখতে হবে। তো এজন্য আমি প্রথমেই বলেছি যে আপনাদেরকে একটা লিঙ্ক অ্যাড করে নিতে হবে, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যেই ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়া আছে স্ক্রিপ্ট ট্যাগ সহ, সেটা আমরা প্রথমে কপি করে নিব। তো কপি করার পরে আমরা সেটা আমরা HTML ফাইলের ঠিক হেড সেকশনে, অর্থাৎ হেড ট্যাগের ভেতরে আমাদের সেটা রাখতে হবে। তো আমরা হেড সেকশনে যে কোনো জায়গায় রাখতে পারি, সেটা উপরে নিচে যে কোনো জায়গায়। তো আমি চাচ্ছি টাইটেলের উপরে এটা আমি পেস্ট করলাম। তো আমরা এটা প্রথমে অবশ্যই, আমি বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই আপনারা হেড সেকশনের ভেতরে এটা লিখে রাখবেন বা কপি করে পেস্ট করে রাখবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি বারবার বলি, এটা আপনারা খুব সতর্ক থাকবেন। তো এরপরে আমাদের কাজ হলো যে আইকনগুলো আমাদের এখন লিখে ফেলা। তো এখানে আমরা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা থেকে 7টা 8টা 9টা 10টা। তো এখানে আমরা টোটাল 10টা আইকন দেখিয়েছি। এরকম আমরা চাইলে অনেক আইকন আছে ফুড রিলেটেড। তো আমি জাস্ট এই সিম্পল 10টা আইকনটা আমি দেখাবো। আর আপনারা চাইলে
এই ফন্টসম যে ওয়েবসাইটটা, এখানে গিয়ে আপনারা অসংখ্য আইকন পাবেন। যেমন আমি যাচ্ছি যে fontawesome.com, তো এখানে গেলে আপনারা অসংখ্য আইকন পাবেন। তো আমি জাস্ট এই সিম্পল কিছু আইকন আপনাদের দেখাবো। আপনারা সেম ওয়েতে এই ফুড রিলেটেড অনেক আইকন আপনারা পাবেন। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা অসংখ্য আইকন আপনারা দেখতে পারবেন। তো জাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে কোন টাইপের আইকন চান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ আছে, যেমন ভেহিকেল, ট্রাভেল, ইমোজি, তারপর ডিজাইন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুড। তো এখানে গিয়ে আপনাদের যে আইকনটা ভালো লাগে, এখানে অনেক আইকন আছে, তো সে আইকনে আপনারা গিয়ে সে অনুযায়ী HTML কোড লিখবেন। যেমন আমি যদি এটা নিতে চাই, আমাদের কি করতে হবে, আপনি একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এর জন্য যে HTML কোডটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আই ক্লাস ফাস্টফাই অ্যাপল অল্ট। তো এটা যদি আমরা কপি করে নিই, তারপরে যদি আমরা এই বডি সেকশনের ভিতরে পেস্ট করি, তাহলে দেখুন কি রেজাল্ট আমাদের আসে। তো এজন্য আমরা যতটুকু কাজ করেছি ততটুকু আমরা সেভ করব, তারপরে আমরা যেই ফোল্ডারে রেখেছি সেই ফাইলটা আমাদের ওপেন করতে হবে। তো আমরা নাম দিয়েছিলাম যে foodicon.html, এটা আমাদের ফাইল। তো এটা আমাদের এখন রান করতে হবে, আর আপনারা জানেন HTML যে কোনো ব্রাউজারে রান করে। তো আমাদের এজন্য রাইট ক্লিক করে নিব, দেন ওপেন উইথ করলে আপনারা অসংখ্য আপনাদের পিসিতে যে ব্রাউজারগুলো ইনস্টল দেওয়া আছে তার সাজেশন দেখাবে। তা আপনাদের পছন্দনীয় যে কোনো ব্রাউজারে এটা রান করাতে পারবেন। তো আমি এখন জাস্ট গুগল ক্রোমে রান করাবো, তো আমি সেটা সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপেলের আইকনটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপেলের আইকন আসলো, বাট এটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটার ফন্ট সাইজ একটু বাড়াতে এবং একটু কালারাইজ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল, এটা কিছু একটু অরেঞ্জ কালার দেওয়া আছে, তো আমরা সেই কালারই করব। তো এজন্য আমাদের যে কাজ হবে, তো আমরা আই ট্যাগের ভেতরে ক্লাস নিয়েছি, দেখতে পাচ্ছেন যে ফাস্টফাই অ্যাপল অল্ট। তো হলো এই ফন্টসামে অ্যাপেলের জন্য যে ক্লাসের নামটা, সেটা হলো ফাস্টফাই অ্যাপল অল্ট। অর্থাৎ আমরা আই ট্যাগের ভিতরে ক্লাসে ফাস্টফাই অ্যাপল অল্ট যদি লিখি ALT, দেন আমাদের অ্যাপেলের আইকনটা চলে আসবে। এখন আমরা এটা ডিজাইন করতে চাই, তো এজন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। আপনারা জানেন যে আপনারা ট্যাগের ভেতরেও CSS লিখতে পারেন, এটা হলো ইনলাইন CSS, অর্থাৎ ট্যাগের ভেতরে যদি আপনারা CSS কোড লেখেন, অর্থাৎ একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। তো এর কালারটা আমরা অ্যাপেলের কালার কি হতে পারে, আমরা যে কোনো কালার নিতে পারি, ধরুন কোরাল, অর্থাৎ এটা নিলাম। তো এর ফন্ট সাইজ, তো এটা ধরুন আমি 200 পিক্সেল করে দিচ্ছি। সরি, আমার একটু মিস্টেক আছে, যে ফন্ট সাইজ, হ্যাঁ 200 পিক্সেল, আমি ভ্যালু এককটা দিইনি, ইউনিটটা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপেলের সাইজ অনেক বড় হয়ে গেল। তো আমরা এই কাজটা না করে, আমরা এই ইনলাইন CSS না করে কিন্তু আমরা ইন্টারনাল CSS করতে পারতাম, যার ফলে যেহেতু আমরা অনেকগুলো আইকন লিখব এবং সব আইকনের আমরা কিছু সেম প্রপার্টিস রাখতে চাচ্ছি, তো এই জন্য আমরা কমন সিলেক্টর হিসেবে আই নিতে পারি। তো সেটার জন্য আমরা হেড সেকশনের ভেতরে স্টাইল নামে আমরা একটা ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে যদি সিলেক্টর হিসেবে আই রাখি, তাহলে যত আই ট্যাগ আছে সে সব আই ট্যাগের ডিজাইন সেম হবে। তো আমরা কি কি ডিজাইন রাখতে চাচ্ছি, তো আমরা চাচ্ছি যে যত আইকন লিখব সব আইকনের ফন্ট সাইজ সেম রাখবো। তো আমরা এর ভেতরে ফন্ট সাইজ এর প্রপার্টিস, ফন্ট সাইজের ভ্যালুটা আমরা 200 পিক্সেল দিচ্ছি। তো এটা করলে এখানে আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিচ্ছি। আর এখানে জাস্ট আমরা ইনলাইনে জাস্ট কালারটা চেঞ্জ করব, কারণ আমাদের কালারটা আলাদা আলাদা রাখবো। এবং এবার আমরা সেভ করে যে রান করি, দেখুন এটার সাথে কোনো পার্থক্য নেই, সেমই আছে। তো এরপরে আমরা যে কাজটা হবে সেটা হলো, আমাদের এই ওয়েবসাইটে আমাদের অসংখ্য ফুড আইকন আছে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারট। তো আমি যদি চাই যে এই ফুড আইকনটা নিতে, তো আমাদের কি করতে হবে, জাস্ট এই ফুড আইকন এটাই ক্লিক করব। তো এটাই ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফুড আইকন অর্থাৎ ক্যারট, এর জন্য যে
HTML কোডটা সেটা আমাদের দিয়ে দিছে, অর্থাৎ আই ট্যাগ ক্লাস, এর ক্লাস নেম হলো ফাস্টফা ক্যারট। তো এটা যদি আমরা কপি করে নিই দেন যদি এখানে বসাই তাহলে দেখুন কি রেজাল্ট আসে। তো আমরা আই ট্যাগ নিলাম ক্লাস ফাস্টফা ক্যারট, তো এটা লিখলে আমাদের গাজরের আইকনটা চলে আসবে। তো আমরা এখন সেভ করে যদি রান করি তো দেখুন কি হয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের গাজরটা চলে আসছে। তো আমাদের নর্মালি যদি কোনো স্টাইল আমরা না রাখি, অর্থাৎ কোনো কালার না সেট করি, তো বাই ডিফল্ট প্রত্যেকটা আইকনের কালার ব্ল্যাক আসবে। তো আমরা এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালার, ওকে, তো এর কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো গাজরের এক্সাক্ট কালার কি এখন আমার মনে আসছে না, তো এখানে অনেক কালার আছে। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি, বা আপনারা চাইলে এই কালারের উপর ক্লিক করে কালারটার গাঢ় কম বেশি করে নিতে পারবেন। তো ধরুন আমি এরকম রাখছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন যে গাজর এটার কালার আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন যে দুটো আইকন খুবই কাছাকাছি আছে, তো আমরা এই দুইটার থেকে একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা একটা মার্জিন নিব, ওকে, কমন মার্জিন, যার ফলে আমরা যতটা আইকন নিই এটা একটা গ্যাপ থাকবে। তো সেটা হলো আমরা চাচ্ছি যে মার্জিন 15 পিক্সেল। এটা যদি দিই তাহলে দেখুন একটু গ্যাপ তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপেল আইকন নিলাম, দেন আমরা গাজরের আইকন নিলাম। তো এখানেও কিন্তু আমরা আরও অসংখ্য খাবারের আইকন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিৎজা আইকন। তো এটা যদি আমি নিতে চাই তো এই জন্য আমাদের কি করতে হবে, তো প্রথমে আমাদের আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ নিয়ে এর ক্লাস নেম দিতে হবে, অর্থাৎ পিৎজা আইকন এর জন্য ক্লাস নেম কি। তো আমরা অন্য যেমন আমরা এখানে ক্যারট, এর জন্য কি ছিল ফাস্টফা ক্যারট। তো এজন্য আমরা এখন যেহেতু পিৎজা নিব, তো পিৎজা এর জন্য আমাদের যে ক্লাসটা, অর্থাৎ ফন্ট অসমের যে ক্লাসটা সেটা আমাদের এখন কল করতে হবে। সেটা যদি আমরা এখন কল করি তাহলে আমাদের ওয়েব পেজে, অর্থাৎ HTML ফাইলের ওই পেজে আমাদের এই পিৎজা আইকনটা শো হবে। তো পিৎজা এর যে ক্লাস নেম সেটা হলো ফাস, দেন স্পেস ফা, দেন হাইপেন পিৎজা, PIZZA স্লাইস, SLIC স্লাইস। তো এটা আমরা লিখলাম। এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন রেজাল্টটা কি আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা স্লাইসটা চলে আসলো। বাট আপনাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি যে আপনারা যখন এই ক্লাসের নামটা লেখেন এটা কিন্তু খুব সতর্কতার সাথে লিখবেন। এর যদি একটা লেটার মিস্টেক হয় তাহলে কিন্তু এটা সই হবে না। তো দেখুন আমি এখানে স্লাইসের ইটা যদি কেটে দিই, এবার যদি সেভ করি দেখুন আমাদের পিৎজা আইকনটা আসবে না। তো দেখতে পাচ্ছেন পিৎজা আইকন আসছে না। তো আপনারা এই ক্লাস নেমটা লেখার সময় অবশ্যই সতর্কতার সাথে এই নেমটা লিখবেন। তো আমি এখন আবার সেভ করে যদি রান করি দেখুন এবার চলে আসবে। তো এটা আপনারা লিখবেন। তো পিৎজা এখানে আমরা ব্ল্যাক বলেছি যে বাই ডিফল্ট আমরা যদি কোনো কালার সেট না করি এটা ব্ল্যাক দেখাবে। তো আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমি স্টাইল অ্যাট্রিবিউটটা নিচ্ছি। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমি কালারটা সেট করে দিচ্ছি। তো আমরা পিৎজার কি কালার দিতে চাচ্ছি, এখানে অসংখ্য কালার আছে। তো আমি গোল্ডেন রড এটা এই কালারটা রাখতে চাচ্ছি। তো এবার যদি সেভ করে রান করে দেখুন তো আমাদের পিৎজার কালারটা চেঞ্জ হলো। তো আমরা সেটা করলাম। এরপরে আমরা নেক্সট যে আইকনটা চাচ্ছি সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হট ডগ, এই আইকনটা আমরা এখন লিখব। তো এই হট ডগ আইকন লেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের আই ট্যাগটা নিতে হবে। তা আইকন লিখতে গেলেই আমাদের আই ট্যাগ লাগবে। এর ভেতরে আমাদের ক্লাসের ভেতরে যে নামটা দিব ওই ক্লাসের জন্য যেই ট্যাগ, যে আইকনটা ওই ডেভেলপাররা সেট করে রেখেছেন সে আইকনটা চলে আসবে। তো হট ডগের জন্য যে ক্লাসটা সেটা হলো ফাস, একটা স্পেস, দেন ফা, তারপরে একটা হাইপেন, তারপরে আমাদের লিখতে হবে যে হট, তারপরে ডগ। সতর্কতার সাথে বানানটা লিখবেন, কারণ আমি একটু আগে দেখালাম যে যদি আপনাদের ক্লাসের নামের একটা লেটার যদি আপনাদের মিসিং হয় তাহলে ওই ক্লাসের যে
আইকনটা সেট করা আছে সেটা আপনাদের ওয়েব পেজে শো হবে না। তো অবশ্যই সতর্কতার সাথে। এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের হটডগের পিকচারটা আমাদের চলে আসছে। তো এবার আমরা এই হটডগটা কালার করতে চাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন, বা আপনারা যদি চান যে হটডগের কাছাকাছি কালার, সেটা আপনারা দিতে পারবেন। তো কালার সেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এই আই ট্যাগের ভেতরে আমরা স্টাইল নামে অ্যাট্রিবিউট নিলাম। এটা ইনলাইন সিএসএস এর ভেতরে পড়ে, অর্থাৎ আমরা ট্যাগের ভেতরে যদি সিএসএস লিখতে চাই, তারপর আমরা কালার দিব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনারা চাচ্ছেন কি কালার দিতে। তো ধরুন আমি চাচ্ছি যে অরেঞ্জ, এই কালারটা দিতে। এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের হটডগের কালারটা চেঞ্জ হলো। তো এরপরে আমরা কি কাজ করব, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামবার্গার বা একটা বার্গারের একটা আইকন দেওয়া আছে। তো আমরা এই বার্গারের আইকনটা এখন শো করাতে চাচ্ছি। তো এজন্য আমাদের কি করতে হবে, প্রথমেই একটা আই ট্যাগ নিতে হবে, সচরাচর আমরা যা করি। তো বার্গারের জন্য আমাদের যে ক্লাসটা দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। সে ক্লাসটা হলো ফা দেন হাইপেন, সেটার নাম হলো হ্যাম, HAM, হ্যাম বার্গার। তো এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা সেভ করে যদি রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বার্গারের আইকন এটা চলে আসছে। তো আমরা এখন এই বার্গার এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো কালারটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হলো স্টাইল ট্যাগের ভেতর আমরা কালার প্রপার্টিস নিব। তো কালার প্রপার্টিসে আমরা বার্গারের জন্য যে কালারটা, যে কোনো কালার দিতে পারি। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব বা একটা সাজেশন দিব, সেটা হলো আপনারা যদি HTML CSS করেন তাহলে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে প্র্যাকটিস করবেন। তো এখানে প্র্যাকটিস করলে আপনাদের সুবিধা কী হবে, তো আপনারা যে কোনো HTML তো নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে এবং কালার কোড আছে বা কিছু কালারের নাম আছে। তো আপনারা নর্মালি কিওয়ার্ড বা কালার বা যে কোনো কিছু, অর্থাৎ HTML CSS এর জন্য যে কিওয়ার্ড, সেটা আপনারা অল্প লিখলে বাকিটা আপনাদের লিখে দিবে বা সাজেশন আকারে দিবে। আর এখানে কালার লিখলেও কালার দিয়ে দিবে, এবং সাথে সাথে আপনার কালার কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এটা এখানে মাউস ওভার করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এরকম করে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তা আমরা চাইলে এভাবে রাখতে পারি। তো এবার আমরা সেভ করে যে রান করি তাহলে দেখুন আমাদের বার্গার এটার কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তো দেখুন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা যে আইকনটা চাচ্ছি সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিমের আইকন, অর্থাৎ এগ আইকন। তো আমরা এখন এই এগ আইকনটা নিতে চাচ্ছি। তো এজন্য আমরা প্রথমেই আইকন ট্যাগটা নিয়ে নিব। আইকন ট্যাগ নেওয়ার পরে আমরা এই এগ আইকন এর জন্য যে ক্লাসটা ফিক্সড করে দেওয়া, সেই ক্লাসটা আমাদের কল করতে হবে। অর্থাৎ ফন্ট অসাম থেকে এগ এই আইকনটা পাওয়ার জন্য তারা যে ক্লাসটা সেট করে দিয়েছে ডেভেলপাররা, সেই ক্লাসটা আমাদের এখানে লিখতে হবে। এটা যদি লিখি তাহলে আমাদের এই HTML ফাইলের এই ওয়েব পেজে আমাদের সেই আইকনটা শো হবে। তো আমরা ক্লাস লিখব। তো সেই এগের জন্য যে ক্লাসটা সেট করে দেওয়া আছে সেটা হলো ফাসফা এগ। এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না, এটা আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। আপনারা জাস্ট লিখবেন যে এগ আইকন ফন্ট অসাম, তাহলে আপনারা ওই এগের কোডটা আপনারা পাবেন। যদি আপনারা যদি চান একটা বাঘের আইকন দিতে, জাস্ট আপনারা লিখবেন যে টাইগার আইকন ফন্ট অসাম, গুগলে সার্চ দিবেন, তাহলে ওইটার আপনাদের দিয়ে দিবে। আর অবশ্যই আপনাদের যে আই ট্যাগটা এবং এর ক্লাসটা তো দিবেই, বাট সাথে সাথে আপনাদের এই লিঙ্কটা কিন্তু অ্যাড করে নিতে হবে। এই লিঙ্কটা অ্যাড না করলে কিন্তু আপনারা যতই কোড লেখেন এটা কাজ হবে না। আমি যদি এই লিঙ্কটা সরিয়ে দিই, এখন যদি আমি সেভ করে রান করি, তাহলে আমাদের কোনো আইকনই শো হবে না। এটা কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট। তো শুরুতে আপনারা এটা অ্যাড করে নেবেন, বা আমি ভিডিও থেকে দেখে নিতে পারেন, বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। তো আমরা এগের জন্য যে ক্লাসটা আই ট্যাগ এবং ক্লাস এটা আমরা নিলাম। তো সেটা আমরা সেভ করে এবার আমরা রান করি। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমের আইকন চলে আসলো, বাট ডিমটা ব্ল্যাক দেখাচ্ছে। আমি আগেই বলেছি যে আমরা কোনো কালার সেট না করলে সেটা বাই ডিফল্ট ব্ল্যাক দেখায়। তো আমি এখন এই ডিমের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আমরা কি করব, এই আই ট্যাগের ভেতরে স্টাইল আরেকটা অ্যাট্রিবিউট নিব। তো এর ভেতরে আমি কালার, সরি একটু মিস্টেক হয়ে গেল, হ্যাঁ কালার। তো
তো আমরা ডিমের যে আইকনটা বা ডিমের যে কালার নর্মালি হয় সেটা আমরা নিতে চাচ্ছি। তো ধরুন এটা। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা ডিম আইকনটাও আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারলাম। তো এরপরে আমরা, তো ধরুন আমি এরপরে যে আইকনটা অ্যাড করতে চাচ্ছি সেটা হলো আইসক্রিম। এই তো দেখতে পাচ্ছেন একটা আইসক্রিম, কোন আইসক্রিম। তো আমি এই আইসক্রিম এই আইকনটা আমি আমার ওয়েব পেজে অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আই ট্যাগ নিতে হবে এবং আইসক্রিমের জন্য যে ক্লাসটা ফিক্সড করা সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা আই ট্যাগটা নিয়ে নিচ্ছি এবং ক্লাস অর্থাৎ আইসক্রিমের জন্য যে ক্লাসটা লেখা আছে ফন্ট অসমে, তো সেটা আমরা এখন লিখব। সেটা হলো ফা দেন একটা হাইপেন দিতে হবে, তারপরে আমরা লিখব যে আইস, দেন আরেকটা হাইপেন। একসাথে আইসক্রিম লিখলে কিন্তু হবে না, তাহলে ফার্স্ট স্পেস ফা দেন হাইপেন, তারপরে আমরা লিখব যে আইস, তারপর একটা হাইপেন, তারপরে আমরা লিখব যে ক্রিম, CREAM। এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের লাভলি আইসক্রিমটা চলে আসছে, আমাদের ওয়েব পেজে শো হচ্ছে। তো এটা আমাদের হয়ে গেল। তো বাট এখানে বাই ডিফল্ট আইসক্রিমের কালারটা ব্ল্যাক দেখাচ্ছে। তো আমরা আইসক্রিমের যে কোনো কালার দিতে পারি। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনারা চুজ করে আপনাদের যে কালার ভালো লাগে দিতে পারবেন। তো আমরা স্টাইল ট্যাগের ভেতরে কালার অ্যাট্রিবিউট নিচ্ছি, সরি কালার প্রপার্টিস নিচ্ছি। তো আমরা কি কালারের আইসক্রিম, তো ধরুন স্কাই ব্লু, এই কালারের আইসক্রিম। আমি জানি না এই কালারের আইসক্রিম আছে কিনা, বাট আমি এই কালারটা নিচ্ছি। এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা আরও অসংখ্য আইকন আছে। তো এখানে আমরা, তো দেখুন আমরা অলরেডি পিৎজা এটা নিয়েছি। তো এরপরে আমরা এই ব্রেড স্লাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা রুটি। তো আমরা এই ব্রেডটা এখন নিতে চাচ্ছি। তো এই আইকনটা সরি, তো আমরা এখন চাচ্ছি যে ব্রেড আইকনটা আমরা আমাদের পেজে অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, তো আমরা প্রথমে আই ট্যাগটা নিচ্ছি। তো আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস লিখব। তো ব্রেডের জন্য যে ক্লাসটা ফিক্সড করা সেটা হলো ফা দেন আমরা লিখব একটা হাইপেন দিয়ে ব্রেড দেন স্লাইস। তো এবার আমি সেভ করব। আমি প্রথমেই বলেছি আপনাদের কিন্তু এটা কিন্তু একদম মুখস্থ করতে হবে না। আপনারা জাস্ট গুগলে সার্চ দিয়ে বা আপনারা ফন্ট অসামের ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে আইকন ভালো লাগে সেখান থেকে এই আইকনের জন্য যে স্পেসিফিক যে HTML কোড বা ক্লাস সেটা আপনারা কপি করে এখানে বসিয়ে দেবেন, তাহলে হবে। এটা কিন্তু মুখস্থ করতে হবে না। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, আমাদের ব্রেডের স্লাইস চলে আসছে। তো আমরা ব্রেডের স্লাইসের একটা কালার দিব তো এই আইকনের। তো এই জন্য আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিব। তো এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কালার প্রপার্টিস নিব। তো আমরা ব্রেডের কি কালার দিতে চাচ্ছি, তো এখানে তো অসংখ্য কালার আছে। তো তো ধরুন আমি এই হুইট এই কালারটা নিতে চাচ্ছি। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, হ্যাঁ দেখুন আমাদের ব্রেডের কালার চলে আসছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আরও অনেক আইকন আছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আইকন, এই আইকনের নাম হলো সিজ, এই আইকনটা। তো আমি চাচ্ছি যে এই আইকনটা এখন নিতে। তো এই জন্য প্রথমে আমরা আই ট্যাগ এটা নিয়ে নিব। আই ট্যাগ হয়ে গেল। তো আই ট্যাগের ভেতরে অর্থাৎ আইকন ট্যাগের ভেতরে আমরা সিজ এটার জন্য যে ক্লাস নেমটা সেটা আমরা এখন লিখে ফেলবো। তো সেটা হলো ফার্স্ট স্পেস ফা দেন একটা হাইপেন দিতে হবে, তারপর আমরা চিজ এই কথাটা লিখব, চিজ। তো এবার আমরা সেভ করে যে রান করি তো দেখুন, হ্যাঁ, তো সিজের নর্মালি কি কালার হয় এটা আমার মনে আসছে না, হয়তো সাদা বা অন্য কিছু হবে। তো আমি এখন সেটার একটা কালার দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার নিয়ে নেবেন। তো কালার, এর কালার ধরুন আমি অ্যাজিউর, সরি এটা না। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি, বা এই কালারটা আরেকটু আমি কাস্টম করতে চাচ্ছি। তো ধরুন এটা। এবার আমি সেভ করে যে রান করি তো দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই চিজ এই আইকনটা শো হচ্ছে। তো এখানে অলরেডি আমি অনেক কিছু করেছি। তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনের
যে অংশটা এটা হলো আসলে ড্রামস্টিক বাইট এই আইকনের নাম। তো আমি এখন এই আইকনটা অ্যাড করতে চাচ্ছি। তো এজন্য আমাদের আবারও আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ নিয়ে আমাদের এর ক্লাস নেমটা দিতে হবে। এর ক্লাস নেম হলো ফাস ফা, তারপর একটা হাইপেন দিতে হবে, তারপর আমাদের লিখতে হবে ড্রাম STICK ড্রামস্টিক BIT বাইট। তা আমরা বানানটা আরেকবার খেয়াল করি, বা আমরা এভাবে বানানটা এভাবে না লিখে আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে, তো আমরা একটু আগে যেভাবে দেখালাম এই ওয়েবসাইটে গিয়ে এভাবে আমরা যে ট্যাগ চাচ্ছি বাট জাস্ট সেই ট্যাগটা আমরা কপি করে এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হবে, অর্থাৎ বানান ভুল হওয়ার চান্সটা কম। তো যাই হোক, আমরা অলরেডি এটা লিখলাম। তো এটা আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, আমাদের সেই চিকেনের যে ড্রামস্টিক বাইট এটা আসছে। তো এটার আমরা একটা কালার দিয়ে দিই। তো আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি, এর ভেতরে কালার। তো কালার আমরা কি কালার করব, এখানে তো অসংখ্য কালার আছে। তো চকোলেট এই কালারটা আমি দিচ্ছি। তো আমাদের সব কিছুর কালার মোটামুটি একই রকম হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা নর্মালি চিকেনের যে কালারটা এরকমই হয়। তো এটা আমাদের হলো। এরপরে আমাদের আর কি কি আইকন এখানে আছে, তো আমরা এটা করেছি বার্গার, এটা বার্গার করেছি, এগ, এগুলো হয়ে গেছে, হটডগ, আইসক্রিম। তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো পেপার হট এটা। তো এই আইকনটা আমরা এখন নিতে চাচ্ছি। তো এজন্য আমরা আবারও আই ট্যাগটা লিখব, আই ট্যাগ, এর ভেতরে ক্লাসে আমরা পেপার হট এই কথাটা আমরা লিখে দিই। সো এজন্য এর যে ক্লাস নেম পেপার হটের সেটা হলো ফাস ফা, দেন আমরা লিখব পেপার দেন হট। তো আমরা আরেকবার চেক করি যে বানানটা ঠিক আছে না কিনা, যে ফাস ফা পেপার হট, হ্যাঁ ঠিক আছে। তো এবার যদি আমরা রান করি, রিফ্রেশ করি, তাহলে দেখুন হ্যাঁ চলে আসছে। তো এর একটা কালার দিব। তো আমি চাচ্ছি যে এটার কালার রেড হোক, বা চিলির যে কালারটা হয় স্টাইল কালার, এটা আমি ক্রিমসন দিচ্ছি, লাল একদম। তো এবার হ্যাঁ, তো দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হয়েছে। তো এখানে আমাদের আরেকটা আইকন যেটা আমরা এখনো লিখিনি সেটা হলো এটা, এবং এর নাম হলো যে বেকন। এই আইকনের নাম হলো বেকন। তো এই আইকন আমরা নিচে চাচ্ছি। তো এটার জন্য যে ক্লাস সেটা হলো ফাসফা বেকন, BACON, বা আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, বাট BACON। তো এজন্য আমরা আবারও আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে আমরা এই ক্লাসের নাম হলো ফা BACON বেকন। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো হ্যাঁ আমাদের সেই আইকনটা চলে আসছে। তো এই আইকনের আমরা এখন কালারটাও চেঞ্জ করে দিব। তো এজন্য আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালার। তো কালারে গিয়ে অনেক কালার আছে। তো এর এক্স্যাক্ট কী কালার হয় এটা আমার মনে নেই। তো ধরুন আমি এই কালারটাই দিচ্ছি, তা আপনারা চাইলে কালার চেঞ্জ করে নেবেন। তো হ্যাঁ এটা, তো আমরা মোটামুটি এই আইকনগুলো কাভার করলাম। তো আমাদের আরও অনেক আইকন আছে। তো আমরা এই ফন্ট অসাম এই ওয়েবসাইটে গিয়ে অসংখ্য আইকন আমরা পাবো। তো সে আইকনগুলো আমরা ইউজ করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আইকন, যেমন এখানে লিফ অর্থাৎ পাতার মতো যে আইকন, তো এটা পাওয়ার জন্য আমাদের এটাই ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতার জন্য যে HTML কোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই ক্লাস ফাসফা লিপ। তো এই জন্য আমরা এটা কপি করে নিলাম, এর উপর একবার ক্লিক করলে এটা কপি হয়ে গেল, দেখুন কপিড। হ্যাঁ, তো এটা আমি এখানে বসিয়ে দিব। তো দেখুন যে আই ক্লাস ফাসফা লিপ। এবার যদি সেভ করে রান করি তাহলে পাতা আইকনটা চলে আসবে, দেখুন হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন লিপ আইকনটা চলে আসছে। তো আমি লিপ এই আইকনটার ব্ল্যাক কালার দেওয়া, তো এর কালারটা আমি এখন চেঞ্জ করে নিই। তো এর কালারটা আমি দিতে চাচ্ছি যে পাতায় এটা গ্রিন হয়, বা লিফ কালার দেখি স্টাইল এর কালার, এখানে আমরা কালারটা চুজ করে নিই। অসংখ্য কালার আমাদের জন্য আছে, যে গ্রিন ইয়েলো, হ্যাঁ এটা দিলেও ভালো হয়, বা চাইলে এখান থেকে আমি কালারটা আরও গাঢ় করে নিতে পারি। হ্যাঁ, তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো হ্যাঁ আমাদের পাতার আইকনটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা ফন্ট অসমে আরও অনেক আইকন আছে, বাট আমরা আজকে কিন্তু জাস্ট ফুড আইকন নিয়ে আলোচনা করব।
এবং বাকি আইকন অ্যাড করা কিন্তু সেম, জাস্ট আমি আপনাদের ইন ডিটেলস আলোচনা করার জন্য এগুলো আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করছি। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাম্পকিন আইকন। তো আমরা এখন পাম্পকিন আইকনটা অ্যাড করতে চাচ্ছি, এজন্য আমরা জাস্ট পাম্পকিন এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করলে এখানে আপনারা এর জন্য যে HTML ট্যাগ বা HTML কোড সেটা আমাদের দিয়ে দিচ্ছে। এই দেখুন আই ক্লাস ফ্যাডফা পাম্পকিন। তো এটার উপরে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো এবার যদি আমরা এটা এরপরে লিখে সেভ করে রান করি তাহলে দেখি এটা আসে কিনা। তো সরি, এটা আসছে না, হয়তো আমাদের একটু মিস্টেক হয়েছে। তো এছাড়া আমাদের আরও অনেক আইকন আছে, তো আমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে আরেকটা আইকন আছে, সেটা হলো লেমন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন লেমন আইকন। তো এই লেমন আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আই ক্লাস ফাসফা লেমন। হ্যাঁ, তো আপনাদের সলিড স্টাইল ফাস্ট, তো এটা আমরা কপি করে নিলাম। এটা কপি করে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখুন কি হয়। এবার যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের লেমন এই আইকনটা চলে এসেছে। তো এটা আমি এখন কালার করতে চাচ্ছি, তো লেমনের একটা কালার আমি দিব। তো এজন্য আমরা স্টাইল এটা আমি কালার, এখানে অসংখ্য কালার আছে, এই দেখুন। তো এই কালারটা আমি এখন দিচ্ছি। এবার যদি রান করি তো দেখুন, তো আমাদের লেমন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আরও অসংখ্য আইকন আছে ফুড আইকনের ভেতরে। তো তো ফুড আইকনের ভেতরে আরও আছে ফিশ। তো আমরা যদি ফিশ অর্থাৎ মাছের এই আইকন এটা নিতে চাই তাহলে আমাদের এটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাসফা ফিশ। তো আমরা এই কোডটা কপি করে নিই, এটা কপি করে যদি এখানে বসিয়ে দিই, এবার যদি সেভ করি যে আই ক্লাস ফাসফা ফিশ, তাহলে দেখুন আমাদের মাছের আইকনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাছের আইকন শো হচ্ছে। তো এখানে মাছের আমরা কালার দিয়ে দিতে পারি। তো এজন্য আমরা স্টাইলে গিয়ে কালার, তো মাছের কীরকম কালার হয় আপনারা সে অনুযায়ী দিয়ে দিবেন। তো ধরুন আমি মাছের কালারটা এটা দিতে চাচ্ছি, তো দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছের কালার চেঞ্জ হয়ে গেল, বাট মাছের কালারটা বেশি হালকা হয়ে গেছে। তো আমি এই কালারটা আরেকটু ডিপ করতে চাচ্ছি। এবার যদি সেভ করি তাহলে দেখুন, হ্যাঁ, তো আমাদের মাছের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম আরও অসংখ্য আইকন আছে। তো আজকে জাস্ট আমরা ফুড আইকন নিয়ে আলোচনা করব। তো এখানে ফুড আইকনের ভেতরে আরও অনেক আইকন আছে। তো সেখানে আমরা আইসক্রিম অলরেডি দেখিয়েছি, হটডগ দেখিয়েছি, ফিশ দেখিয়েছি। তো এখানে আমাদের আরও কিছু দেখানো বাকি। তো আসুন সে আইকনেও আপনাদের নিয়ে যাচ্ছি। তো এখানে আমরা কিন্তু চাইলে সার্চ দিতে পারি, আমরা যেই টাইপের আইকন চাচ্ছি। তো ধরুন আমি ফুড লিখে যদি সার্চ দিই তাহলে ফুড রিলেটেড যত আইকন আছে তাহলে একবারে শো হবে। তো আপনারা সেখান থেকে যেটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি ফুড লিখে অলরেডি সার্চ দিলাম। তো এখানে ফুড রিলেটেড অনেক চলে আসছে, অলরেডি আমরা অনেকগুলো ইউজ করেছি, অনেকগুলো ইউজ করিনি। তো এখান থেকে আমরা ফিশ, লেমন, অ্যাপেল এগুলো ইউজ করেছি। তো আমি এই কুকিজ এই আইকনটা নিতে চাচ্ছি। তো এজন্য আমি জাস্ট এটার উপরে ক্লিক করব।
এটা একটু টাইম নেবে। একটু লোডিং নিচ্ছে, আপনারা ধৈর্য ধরবেন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুকিজের জন্য যে স্পেসিফিক HTML কোড, যে আই ক্লাস ফাসফা কুকি, তো এটা আমরা কপি করে নিলাম। তো এবার আমরা এটা বসাবো। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ আমাদের কুকিজ চলে আসছে। তো এই কুকিজের জন্য আমরা একটা কালার সেট করি। তো সেটা হলো আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা কালার, তো কালার প্রপার্টিস আমরা কি করতে চাচ্ছি, তো কুকিজ কি কালার আমরা দিব। তো অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কুকিজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এছাড়াও আরও অনেক ফুড আছে, তো আমরা যেটা ভালো লাগে সেই ফুডটা আমরা চয়েস করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকি বাইট, অর্থাৎ কুকিজ এটা একটা বাইট দেওয়ার পর, অর্থাৎ কামড়ানোর পরে যেরকম একটা সিম্বল আসে বা যেরকম অবস্থা আসে, সেটার জন্য সেটার যে আইকন সেটা আমরা এখন লিখব। তো দেখতে পাচ্ছেন ফাসফা কুকি বাইট, অর্থাৎ একটা কামড় দেওয়ার পরে কুকি যেরকম অবস্থা হয় সেটা। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করার পরে এটা আমরা এখানে যদি বসাই তাহলে দেখুন, এবার সেভ করে রান করলে দেখুন, হ্যাঁ কুকিজ কুকি বাইট। তো এর জন্য আমরা যেই ক্লাসটা লিখেছি সেটা হলো ফাসফা কুকি বাইট। তো এটার আমরা একটা কালার সেট করে দিই, যে স্টাইল কালার। তো এখানে অসংখ্য কালার আছে, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি, সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো আমাদের এটাও হয়ে গেছে। তো এছাড়াও আরও অসংখ্য ফুড আইকন আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই। তো এখানে আপনারা দেখুন যে বার্থডে কেক, বার্থডে কেক। তো আপনারা সলিড যে কালার আছে, যে ব্ল্যাক, তো এইগুলো নিলে আপনারা সহজেই পাবেন, অর্থাৎ ফাসফা এটা লিখতে হয়, অর্থাৎ কমন থাকে। আর জাস্ট পরেরটুকু চেঞ্জ, যেমন এখানে বার্থডে কেক আমি যদি লিখে দিই ফাসফা বার্থডে কেক তাহলে কিন্তু চলে আসবে। বা আমি চাইলে এখানে ঢুকে এখানে দেখুন যে লেখা আছে ফাসফা বার্থডে কেক। তো আমাদের যত ক্লাস লিখেছি এখানে কিন্তু একটা কমন জিনিস আছে, সেটা হলো ফাসফা, আর বাকিটুকু চেঞ্জ। তো আমি এখন এই বার্থডে কেক এটার জন্য লিখতে চাচ্ছি, তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করে এখানে বসাবো, বা আমরা চাইলে লিখেও বসাতে পারি। তো ফাসফা বার্থডে কেক। তো এবার আমরা রান করলে দেখুন আমাদের বার্থডে কেক চলে আসছে, কেক এবং উপরে মোমবাতি। তো এখানে আমরা এখন এই বার্থডে কেক এটার কালারটা আমরা চেঞ্জ করব, বাই ডিফল্ট ব্ল্যাক থাকে। তো আমরা স্টাইলে গিয়ে এর কালার প্রপার্টিস, তো আমরা বার্থডে কেক কী কালারে রাখতে চাচ্ছি, তো এটা তো অসংখ্য কালার আছে। তো এখানে কর্ন সিল্ক এই কালারটা রাখতে চাচ্ছি, এবং এখানে গিয়ে আমি আরেকটু কাস্টমাইজ করব, ঠিক আছে। তো এটা আরেকটু গাঢ় করি আমি, হ্যাঁ তো এটা কিছুটা পিঙ্কের মতো। তো এবার হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে কেক এটাও শো হচ্ছে। তো এছাড়া আমাদের আর কি কি আইকন আছে ফুডের ভেতরে, এখানে বার্থডে কেক দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের আরও অসংখ্য আইকন আমাদের আছে। জাস্ট আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে আমাদের যে আইকনটা ভালো লাগে সেই আইকনের জন্য যে HTML কোডটা দেওয়া সেটা আমাদের ইউজ করতে হবে। তো সেটা ইউজ করলে আমাদের হয়ে যাবে। তো এখানে আরও অনেক অনেক ফুড আইকনের ভেতরে আমরা চাইলে আবারও এভাবে সার্চ দিয়ে ফুড আইকনের ভেতর ঢুকতে পারি। এর ভেতরে ঢুকে আমরা যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমরা ফুড লিখে আবারও সার্চ দিলাম। তো ফুড লিখে সার্চ দেওয়ার পরে আপনারা আরও দেখতে পাচ্ছেন, তো এখানে অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে ফ্রি না, প্রো। তো প্রো লাইসেন্স রিকোয়ার্ড, তো আমাদের যেগুলো লাইসেন্স ছাড়া সেগুলো আমরা সরাসরি ইউজ করতে পারবো, আর অন্যগুলো আমাদের লাইসেন্স লাগবে। তো আমরা কি করব, যেগুলো লাইসেন্স লাগবে না সেগুলো ইউজ করব। তো এখানে দেখুন বোন, তো এখানে হাড়ের একটা আইকন দেখতে পাচ্ছেন, বোন আইকন। তো এটা যদি আমি এখন, আমার খুব পছন্দ হয়েছে, তো এটা যদি আমি নিতে চাই তো এটার উপর আমি ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে কি হবে আপনারা দেখুন,
যে বোনের জন্য এই আইকনটা পাওয়ার জন্য যে HTML কোড আমাদের লিখতে হবে সেটা আমাদের দেখিয়ে দিবে। তো দেখুন যে ফাসফা বোন, তো এটা আমি কপি করলাম, কপি করে এবার যদি এখানে বসিয়ে দিই তারপরে সেভ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বোনে হাড়ের আইকনটা চলে আসছে। তো এর একটা কালার আমি সেট করে দিই, স্টাইল। তো এর একটা কালার আমরা সেট করি, সেটা হলো ডার্ক গ্রে, এই কালারটা আমি দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সে বোন এটারও কালার হয়ে গেছে। তো এই ছিল আসলে আমাদের সেই টোটাল ফুড আইকন। তো এছাড়া আরও অনেক ফুড আইকন আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারবেন। এজন্য আপনাদের যে ওয়েবসাইট ইউজ করতে হবে সেটা হলো fontawesome.com। তো এটা ইউজ করে আপনাদেরকে প্রথমেই HTML হেড সেকশনে এটা অবশ্যই অ্যাড করে নেবেন যে স্ক্রিপ্ট সোর্স https://double/kit.fontawesome.com/A076D05399.js অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। তো এটা আপনাদের অবশ্যই হেড সেকশনে অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড না করলে আপনারা এই যে এখানে যে কোডটা লিখেছেন আইকনের জন্য, তো এটা লিখলেও আপনাদের রান হবে না, বা রান হলেও আপনাদের সেটা শো হবে না। আর আরেকটা জিনিস, আমরা যে ক্লাসের নামটা এটা অবশ্যই খুব সতর্কতার সাথে লিখব, কারণ এটা ভুল হলে আমাদের সেই ওয়েব পেজে শো হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অসংখ্য আইকন লিখেছি, এছাড়া আরও অনেক ফুড আইকন আছে। তো এখানে আমরা দেখুন অ্যাপেল, এখানে ক্যারট, তারপর এখানে পিৎজা, হটডগ, বার্গার, এগ, আইসক্রিম, তারপর এটা ব্রেড, তারপর চিজ, তারপরে এটা হলো যে চিকেনের যে মাংস, রানের মাংস সেটা, আর এটা হলো আমাদের পেপার হট, তারপর এখানে লিপ আইকন, এখানে লেমন আইকন, আর এটা হলো ফিশ আইকন, কুকিজ বাইট, বার্থডে কেক, এবং এটা হলো বোন আইকন। তো এই প্রতিটার জন্য আমাদের আলাদা আলাদা কোড লেখা লিখেছে। যেমন আমি যদি অ্যাপেলের জন্য যে আইকনটা সেটা যদি লিখতে চাই, তো প্রথমে আমাদের আইটি একটা লিখতে হয়েছে, দেন এর ভেতরে আমাদের ক্লাস, এবং অ্যাপেলের জন্য যে ক্লাস নেম সেটা হলো ফাস, একটা স্পেস, দেন দেন হাইপেন অ্যাপেল হাইপেন ALT। তো এটা লিখলে আমাদের অ্যাপেল এটা আমাদের শো হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি যে ক্যারট, এই গাজর, এই আইকনটা, তো এজন্য আমাদের যা লিখতে হবে আইট্যাগের ভেতরে আমরা ক্লাস নেম, তো আইট্যাগ দিব, তারপর আইট্যাগ ক্লোজ করব, এবং ক্লাসের আমাদের লিখতে হবে ফাসফা ক্যারট আর পিৎজা স্লাইস। তো এর জন্য আমরা আইট্যাগ নিয়ে ক্লাসের ভেতর লিখব যে ফাসফা পিৎজা স্লাইস। তো তারপরে আমরা হটডগ, এর জন্য আমাদের লিখতে হয়েছে ক্লাস নেম ফাসফা হটডগ, আর হ্যামবার্গার, এটার জন্য আমাদের লিখতে হয়েছে ফাসফা হ্যামবার্গার আর ক্লাস। আর হলো আমরা এগের জন্য লিখতে হয়েছে ফাসফা এগ, আইসক্রিমের জন্য লিখতে হয়েছে ফাসফা আইসক্রিম। তারপরে আমাদের ব্রেড স্লাইস, তো ব্রেড স্লাইস কোনটা, এটা হলো ব্রেড স্লাইস, তো এর জন্য আমাদের লিখতে হয়েছে যে ফাসফা ব্রেড স্লাইস। তারপর চিজের যে আইকন সেটার জন্য আমাদের লিখতে হয়েছে আই ট্যাগ নিতে হয়েছে, এবং ক্লাসের ভিতরে ফাসফা চিজ। আর আমরা ড্রামস্টিক বাইট কোনটা, সেটা হলো এটা, আমরা চিকেনের যে লেগের যে মাংসটা সেটা আমরা যখন কামড় দিয়ে খাই তারপরে যে অংশটা সেটা হলো ড্রামস্টিক বাইট। তো এই আইকনের জন্য আমাদের আই ট্যাগ নিতে হবে, এবং ক্লাসের ভেতরে লিখতে হবে যে ফাসফা ড্রামস্টিক বাইট। তারপর আমরা পেপার হট কোনটা ছিল, তো এটা ছিল পেপার হট। তো এজন্য আমাদের যে আইকনটা নিতে, প্রথমে আমরা আইকন ট্যাগটা নিব, নেওয়ার পরে এটা আমরা ভেতরে কিছু লিখবো না, কিন্তু আয়ের ভেতরে এখানে আমাদের কিছু লিখতে হবে না। এখানে যদি আমরা কিছু লিখি তাহলে দেখুন কি হয়, পেপার হট। এবার আমরা যদি রান করি দেখুন, তো দেখুন আপনারা পাশে এরকম লেখা দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু আমরা চাচ্ছি না। বাট আপনারা যদি চান যে আইকনের পাশে তার একটা নাম দিতে, তাহলে আপনারা কি করবেন, যে আইয়ের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ এর মাঝামাঝি আপনারা সেটা নাম দিয়ে দিতে পারবেন। বাট এখানে একটা প্রবলেম হলো, আমরা আয়ের জন্য যে প্রপার্টিস নিয়েছি সেই সেম প্রপার্টিস এই টেক্সটের সাথেও কিন্তু কাজ করবে। তো এটা আমরা চাইলে নিতেও পারি, দরকার হলে নাও নিতে পারি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে। তো এটা আমরা বাদ দিচ্ছি। তারপরে আমাদের আরও আছে যে ফাসফা বেকন, এটার জন্য। তারপরে আমরা লিফ অর্থাৎ পাতা, এর জন্য আমরা নিয়েছি ফাসফা লিফ।
তো আমরা লেমন অর্থাৎ লেবুর জন্য আমরা নিয়েছি যে ক্লাসটা সেটা হলো ফাস্টফা লেমন, আর ফিশ অর্থাৎ মাছ আইকন এটা আমাদের শো করানোর জন্য যে ক্লাসটা সেটা হলো ফাস্টফা ফিশ। তারপর কুকিজ, সেই কুকিজের জন্য আমাদের লিখতে হয়েছে যে ফাস্টফা কুকি, এবং কুকি বাইট অর্থাৎ কুকি খাওয়ার পরে যে অংশটা থাকে সেটা হলো ফাস্টফা কুকি বাইট। আর বার্থডে কেক এটা নেওয়ার জন্য আমাদের লিখতে হয়েছে যে ফাস্টফা বার্থডে কেক। তারপরে আমরা যদি বোন আইকন এটা যদি নিতে চাই তাহলে আমাদের লিখতে হবে যে ফাস্টফা বোন এটা। তো এভাবে আমরা জাস্ট আইকন ট্যাগ লিখব এবং আইকন ট্যাগের ভিতর যেই আইকনটা শো করতে চাচ্ছি সেই আইকনের জন্য যে ক্লাস ফিক্সড করা সেই ক্লাসের নামটা আমাদের দিতে হবে। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো আইকন, যে কোনো ফুড আইকন বা যে কোনো আইকন আমরা নিতে পারি। জাস্ট যে আইকনটা চাচ্ছি সেই আইকনের জন্য যে ক্লাসটা ফিক্সড করা সেটা আমাদের লিখতে হবে, এবং আমাদের ফন্ট অসামের জন্য যে লিঙ্কটা দেওয়া আছে, যে লিঙ্কের জন্য সব কাজ করবে সেটা আমাদের অ্যাড করতে হবে। তারপরে এখানে আমরা দেখুন প্রতিটা আইকনের জন্য আমরা কালার করেছি, তারপরে আমরা প্রতিটা আইকনে একটা ফন্ট সাইজ দিয়েছি, মার্জিন দিয়েছি, আমরা চাইলে বর্ডার দিতে পারি, সব কিছু আমরা করতে পারি, এটা আমরা নিজেরাই পারি। তো যদি ধরুন আমি এখন এই আইকন এর চারিদিকে আমি বর্ডার দিতে চাচ্ছি, তো দেখুন আমি কি করি যে বর্ডার 5 পিক্সেল সলিড, এখানে ব্ল্যাকই দিই, ব্ল্যাক। তো দেখুন আমাদের চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে, বাট এটা খুব আঁটো অবস্থায় আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং চারদিক থেকে একটা গ্যাপ তৈরি করে দিবে বর্ডার এবং আইকনের মাঝে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের যে বর্ডার এবং আইকনের মাঝে একটা স্পেস তৈরি করে দিল, অর্থাৎ চারিদিকে বর্ডার। তো আমি যদি এই বর্ডারটা একটু বৃত্তাকার অর্থাৎ সার্কিউলার শেপ করতে চাই, এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস। তো এটা আমরা ধরুন 50 পিক্সেল করে দিচ্ছি। এবার কি হবে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বৃত্তাকার শেপ চলে আসছে। তো যদি আমি ভ্যালুটা আরেকটু বাড়াই, তো ধরুন 150 পিক্সেল, তাহলে দেখুন কি হয়, এটা অনেকটা বৃত্তাকার শেপ হচ্ছে, বাট বৃত্তাকার হওয়ার সাথে সাথে এটা আরেকটু বাইরেও চলে যাচ্ছে। তো এজন্য আমরা আরেকটু প্যাডিং নিয়ে নিব। তো ধরুন এখানে আমরা 15 নিয়েছিলাম, তো ধরুন এখানে 35 পিক্সেল প্যাডিং, তাহলে এটা আর বাইরে বের হবে না আশা করি। তবুও বের হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটু প্যাডিং নিচ্ছি যে 45 পিক্সেল। হ্যাঁ, তো দেখুন একটা বৃত্তাকার শেপ চলে আসছে কিন্তু তো আমাদের বর্ডারগুলোতে। তো এভাবে আমরা চাইলে এই বর্ডারটা আমরা যদি সলিড না রেখে ডট ডট আকারেও রাখতে পারি। তো এই জন্য আমরা বর্ডার সলিডের জায়গায় আমরা ডটেড। তো এবার আমাদের ডটেড বর্ডার দেখাবে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন ডটেড বর্ডার দেখাচ্ছে, বাট আমরা এটা চাচ্ছি না, আমরা সলিড বর্ডারই দিতে চাচ্ছি। তো আমরা এর জন্য যে কাজটা করব, সলিড। তো সলিড দিলে কি হবে দেখুন, তো আমরা চারিদিকে বৃত্তাকার শেপ এবং বর্ডার হয়ে গেল। তো এভাবে আমরা দেখতেই পারছেন অসংখ্য আইকন আছে। তো এই আইকনগুলো আমরা এভাবে HTML CSS এর দ্বারা আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি, অনেক সময় আমাদের দরকার হয়। তো এরকম অসংখ্য আইকন আছে। তো আপনাদের এই আইকনগুলো পাওয়ার জন্য এই ফন্ট অসাম এই ওয়েবসাইটটা আমি রেকমেন্ড করব। এখানে গিয়ে আপনাদের যে আইকনটা ভালো লাগে সেই আইকনে যাবেন, এবং এর জন্য যে HTML কোড আছে সেটা আপনারা আপনাদের HTML ফাইলের সাথে অ্যাড করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আইকন আছে, আপনাদের যে আইকন ভালো লাগে সেটা। তো আজকে জাস্ট আমি ফুড আইকন নিয়ে কথা বললাম, এখানে কিছু ফুড আইকন আমি দেখালাম। তো আরেকটু কাজ আমাদের বাকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখেছিলাম যে ফন্ট অসাম ফুড আইকন। তো আমরা উপরে একটা ব্যানার দিতে চাচ্ছি, তো এই জন্য আমরা H1 ট্যাগ নিব। H1 ট্যাগের ভিতরে আমরা লিখব যে ফন্ট অসাম ফুড আইকন। তো এটা লিখলাম। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন
এখানে দেখাচ্ছে, বাট আমরা চাচ্ছি যে এই লেখাটা মাঝে আসুক, এর একটা ব্যাকগ্রাউন্ড হোক, এর কালারটা হোয়াইট হোক। তো সেটা আমরা করতে চাচ্ছি। তো এজন্য H1 যে ট্যাগটা নিয়েছি এর সিলেক্টর হিসেবে রাখবো, অর্থাৎ এই ট্যাগের জন্য আমরা যে স্টাইল করতে চাচ্ছি এর একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনারা চুজ করুন আপনার কোনটা চান। তো ধরুন আমি এটা চাচ্ছি ডার্ক সায়ান। তো এরপরে এটা করলাম। তো এবার যদি আমি রান করি তো দেখুন, হ্যাঁ এটা চলে আসলো। বা আমরা আরেকটা কাজ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডে কালারের উপরে আমরা যে মাউস ওভার করি তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারি। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন কালারটা একটু লাইট হয়ে গেল। তো আমরা আরেকটু ডিপ করতে চাচ্ছি, হ্যাঁ এবার তুলনামূলক একটু ডিপ হলো। এবার যদি রান করি তো দেখুন, বাট আমাদের কালারটা হোয়াইট আসছে এবং লেখাটা বাম সাইডে আসছে। আমরা চাচ্ছি ঠিক এটার মতো লেখাটাও মাঝে আনতে, একটু স্পেস দিতে, ফন্ট সাইজটা আর একটু বাড়াতে। তো আমরা সেটা করি। তো আমরা লেখাটা মাঝে আনার জন্য টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। তো দেখুন আমরা সেন্টার করলে কি হয়, তো আমাদের মাঝে আসলো, বাট আমাদের লেখাটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে। তো আমরা লেখাটা কালার করতে চাচ্ছি, তো কালার এটা আমি হোয়াইট কালার করতে চাচ্ছি, সরি হুইট হয়ে গেছে, এটা আমি হোয়াইট কালার, সরি এটা সেভ করে এবার রান করলে দেখুন তো আমাদের কালারটা হোয়াইট। তো বাট এখানে আমাদের ফন্ট সাইজটা একটু বেশি, তো আমরা এর ফন্ট সাইজটা একটু বাড়াতে চাচ্ছি। তো আমরা ফন্ট সাইজ, তো এটা আমি 45 পিক্সেল করে দিচ্ছি। এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ বাট এটা একটু আটো দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি একটু প্যাডিং দিতে, তো এজন্য আমরা প্যাডিং এটা 9 পিক্সেল। এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের উপরে একটা ব্যানার বা একটা বার ক্রিয়েট করলাম, যেখানে লিখেছি যে ফন্ট অসাম ফুড আইকন, এবং এ অনুযায়ী আমরা অনেকগুলো আইকনও নিয়েছি। তো এগুলো খুবই সিম্পল একটা কাজ। তো আশা করি আপনারা নিজেরাও এভাবে আপনাদের যে আইকনটা দরকার হবে সেই আইকনটা আপনারা এভাবে HTML এর সাথে অ্যাড করতে পারবেন। তো আমি আমাদের HTML কোডটা আবারও দেখাচ্ছি। আইকন অ্যাড করার জন্য কোডটা খুবই সিম্পল, জাস্ট আপনাদের একটা আই ট্যাগ নেবেন। তো আই ট্যাগের ভেতরে আপনারা যে আইকনটা চাচ্ছেন সেই আইকনের জন্য যে ক্লাসটা ফিক্স করে দেওয়া সে ক্লাসটা আপনারা লিখবেন, অর্থাৎ ফন্ট অসামের যে ক্লাসটা যে আইকনের জন্য সেটা লিখবেন। আর এটার ভিতরে স্টাইল নিয়েছি কি জন্য, যে আমরা এই আইকনটি স্টাইলিশ করার জন্য, যেমন স্টাইল কালার প্রপার্টিস করেছি, অর্থাৎ এই আইকনের কালারটা এটা হবে। আর এখানে আইকনের ওভারঅল, অর্থাৎ সবগুলো আইকনের আমরা একটা কমন প্রপার্টিস রাখতে চাচ্ছি। সেটা কি, সবগুলো আইকনের ফন্ট সাইজ হবে 200 পিক্সেল। তো সেটাই হয়েছে। তারপরে এখানে আমরা লিখেছি মার্জিন 15 পিক্সেল, অর্থাৎ সবগুলো আইকন একে অপর থেকে 15 পিক্সেল দূরে থাকবে, সেটাও হয়েছে। তো বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক, অর্থাৎ প্রতিটার বর্ডার এরকম 5 পিক্সেল সলিড ব্ল্যাক আকারে থাকবে। তারপরে এর প্যাডিংটা দিয়েছি যে 45 পিক্সেল। প্যাডিংটা কেন দিয়েছি, এই দেখুন আমাদের যে বৃত্তাকার বর্ডার এর থেকে আমাদের যে আইকনটা এর মাঝে একটু গ্যাপ আমাদের রাখতে হবে, এজন্য আমরা এই প্যাডিংটা নিয়েছি। তো আমরা বর্ডার রেডিয়াস কেন নিয়েছি, বর্ডার রেডিয়াসের দিলে কি হবে, আমাদের বর্ডারটা একটা বৃত্তাকার শেপ আসবে। আমরা যত পিক্সেল বর্ডার রেডিয়াস রাখবো আমাদের তত পিক্সেল সমমানের বৃত্তাকার শেপ করে দিবে আমাদের। তারপরে আমরা H1 কেন নিয়েছি, অর্থাৎ আমরা যে একটা বার অর্থাৎ ব্যানার বা এর একটা টাইটেল দিতে চেয়েছি যে ফন্ট অসাম ফুড আইকন। তো এটার ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিস নিয়েছি, এর টেক্সট অ্যালাইন দিয়েছি যাতে এটা মাঝে চলে আসে, এবং এই লেখাটার কালার, কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটার কালার কি হবে সেটা হোয়াইট। আর ফন্ট সাইজ এটা 45 পিক্সেল এবং প্যাডিং 9 পিক্সেল করেছি। তো এটাই ছিল আসলে আমাদের সিম্পল কোড, যে কিভাবে আমরা এই আইকনগুলো আমরা HTML এবং CSS এর সাহায্যে ফন্ট অসাম আইকনগুলো আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই আইকনটা অ্যাড করা যায়। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি সর্বদাই সব ভিডিওতেই বলে থাকি যে লাভ ইউর কান্ট্রি অ্যান্ড ট্রাই টু ডু সামথিং ফর ইউর কান্ট্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।